আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা ভাতা নিয়ে কেলেঙ্কারি, জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। বরগুনার আমতলী উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার প্রায় ৯১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, উপজেলা মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ কমিটির অনুমোদন ছাড়াই ৪ বছরে ৭টি অননুমোদিত ব্যাংক হিসেবের মাধ্যমে এই অর্থ উত্তোলন করা হয়েছে। জানা গেছে, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত আমতলী সোনালী ব্যাংক শাখা, বরগুনার কোর্ট বিল্ডিং শাখা এবং বরিশালের চকবাজার ও কলেজ রোড শাখায় একাধিক হিসাবের মাধ্যমে নিয়মিত ভাতার টাকা জমা হয়ে তা তুলে নেওয়া হয়। এসব হিসেবের বেশ কয়েকটি ছিল অননুমোদিত। অনুসন্ধানে দেখা যায়, তোফাজ্জল হোসেনের নামে একটি বৈধ সঞ্চয়ী হিসাব ছাড়াও একটি এমডিএস হিসাব, ২টি অননুমোদিত সঞ্চয়ী হিসাব, তার স্ত্রী শাহানারা কাজলের নামে একটি হিসাব এবং তার বোন লুৎফা বেগমের নামে একটি হিসাবের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ভাতার অর্থ লেনদেন হয়েছে। এসব হিসাব খোলা হয় যখন আমতলী শাখার ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন মোহাম্মদ কাউসার মোল্লা ও বিশ্বনাথ চ্যাটার্জি। অভিযোগ উঠেছে, এই অর্থ আত্মসাতের সঙ্গে সোনালী ব্যাংকের কিছু কর্মকর্তা জড়িত থাকলেও তারা বিষয়টি অস্বীকার করেছেন। ব্যাংক সূত্রে জানা যায়, অনিয়মটি নজরে আসার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের একটি বিশেষ তদন্ত দল ঘটনাস্থলে তদন্ত চালিয়ে জালিয়াতির সত্যতা পায়। তদন্তকালে তোফাজ্জল হোসেন লিখিতভাবে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলেও জানা গেছে। তোফাজ্জল হোসেন ২০০৯ সাল থেকে ৪৭০ নম্বর গেজেট অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পেয়ে আসছেন। তবে স্থানীয় একাধিক মুক্তিযোদ্ধা দাবি করেছেন, মুক্তিযুদ্ধের সময় তার বয়স কম থাকায় তিনি সরাসরি যুদ্ধে অংশ নেননি। এ বিষয়ে আমতলীর বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম তালুকদার বলেন, খালেদা জিয়া ও তহমিনা ইউনুস নামের কাউকে আমি চিনি না, অথচ আমার ভাতার টাকা কিভাবে তাদের হিসাবে গেল তা বুঝতে পারছি না। অভিযোগের বিষয়ে তোফাজ্জল হোসেন বলেন, আমার কি দোষ? ব্যাংকে টাকা ঢুকলে আমি তা তুলে নিয়েছি। তিনি দাবি করেন, ৭টি হিসাবের মধ্যে একটি তার নিজের এবং বাকিগুলো তার স্ত্রী, বোন ও অন্যদের। তবে তার স্ত্রী আমতলী সবুজবাগ মুক্তিযোদ্ধা স্কুলের শিক্ষক শাহানারা কাজল বলেন, আমি কোনো মুক্তিযোদ্ধা নই এবং কোনো ভাতাও গ্রহণ করিনি। এ ধরনের কোনো আর্থিক লেনদেনের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। এদিকে আমতলী সোনালী ব্যাংক শাখার সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ জুলকার বিন খালেদ জানান, ২০২৪ সালের শেষের দিকে অস্বাভাবিক লেনদেন নজরে আসার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। বর্তমান ব্যবস্থাপক মোহাম্মদ কাউসার মোল্লা জানান, মন্ত্রণালয় থেকে বিএফটিএন পদ্ধতিতে সরাসরি নির্দিষ্ট হিসাব নম্বরে ভাতার অর্থ পাঠানো হয়। পেরোলের বাইরে এভাবে অর্থ পাঠানো হলে ব্যাংকের পক্ষে তা শনাক্ত করা কঠিন। তিনি আরও জানান, অনিয়মের বিষয়টি লিখিতভাবে স্বীকার করার পর তোফাজ্জল হোসেন ইতিমধ্যে ২২ লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছেন। সোনালী ব্যাংকের বরিশাল অঞ্চলের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাহমুদুল হক জানিয়েছেন, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। উল্লেখ্য, তোফাজ্জল হোসেন আমতলীর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম শামসুদ্দিন শানুর ভগ্নিপতি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।